হ্যালো আমার প্রিয় স্মার্ট ভিউয়ার্স, আমি চন্দ্রলেখা ব্যানার্জি আর তোমরা দেখছো ক্রিয়েটিভ চন্দ্রলেখাস কার্নিভাল। তো আজ আমি শেখাবো সাউথ ইন্ডিয়ান স্টাইলের টিনেজার্স লেহেঙ্গা বানানো। আর তোমাদের যদি ভিডিওটা একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখো কেমন লাগলো তোমাদের ভিডিওটা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই রকম একটা লেহেঙ্গা বানানোর জন্য আমার কোমরের মাপ হচ্ছে 30 ইঞ্চি আর ঝুলটা হচ্ছে 36.5 ইঞ্চি। তো কোমর 30 ইঞ্চির সঙ্গে আমি আরও 6 ইঞ্চি এক্সট্রা অ্যাড করব, 36 ইঞ্চি। আর ঝুলটার মধ্যে 1.5 ইঞ্চি পটিতে আর 35 ইঞ্চি বাকি ঝুলটা থাকবে, প্লাস সেলাই মার্জিন করে আমি কাপড়টা কেটে নিয়েছি। আর পুরো কাপড়ের ঘেরটা হচ্ছে 140 ইঞ্চি। যত বেশি তোমরা কাপড় নেবে তত ঘের বেশি হবে। তো এইবার আমি সেলাইটা কীভাবে করতে হচ্ছে সেটা আমি দেখাচ্ছি। তো আমার টোটাল কাপড় আছে 140 ইঞ্চি আর আমার রেডি কোমর চাই 36 ইঞ্চি। তো 140কে 36 দিয়ে ভাগ করে নিয়েছি আমি, মোটামুটি 3.5-এর একটু বেশি আসছে। তো আমি ফার্স্টে কি করেছি, এই সাইডটা একটুখানি এইভাবে মুড়ে রেখেছি আর তারপরে আমি কাপড়ে 3.5 ইঞ্চি দূরত্বে দাগ দিয়ে নিয়েছি বেশ কয়েকটা, পুরোটাই। আর আমি তারপরে 3.5 ইঞ্চিকে হাফ করে কুচিগুলো সেট করেছি, মানে এই 2 থেকে 2 সুত কম। প্রতিটা কুচি মোটামুটি 2 থেকে 2 সুত কম নিয়ে আমি অ্যাডজাস্ট করেছি। প্রথমে আমি এরকমভাবে পিন লাগিয়ে প্রতিটা কুচিকে পিন লাগিয়ে নিয়ে সিকিওর করেছি, কারণ ডাইরেক্ট সেলাই করতে গেলে অসুবিধে আছে। তো এইভাবে আমি পুরো কাপড়টাকে আমি পিন লাগিয়ে নিয়ে এইভাবে আমি সেটিং করে নিয়েছি। এইবার আমি মেশিনে সেলাই করব। 2 মিটার কাপড়টাকে প্রথমে 4 ভাঁজ করে নিতে হবে। এইভাবে 4 ভাঁজ করে নিয়ে এই যে ফোল্ডেডের দিকে, এটা ওপেন আছে, ফোল্ডের দিকে কোমরটা নেব আমি 9.5 ইঞ্চি আর এই ঝুলটা নেব 33 ইঞ্চি দিয়ে এইখানটাতে এইখানটায় রাউন্ড করা থাকবে আর এইখানটাতে কেটে নিলেই আমার লাইনিং রেডি হয়ে যাবে। এই যে এইভাবে কাপড়ে কাট করতে হবে, আমি সেটা পেপার কাটিং নিয়ে করে দেখাচ্ছি। এইভাবে আমার দুটো পোর্শন আসবে। এই যে এইভাবে এই দিকটা এবার জয়েন্ট হয়ে যাবে আর নিচের দিকটা মুড়িয়ে নিতে হবে। এইভাবে উল্টো দিকে সেলাই দেব, একটা কাপড় আগে একটা কাপড় পেছনে রেখে। এই যে সেলাই দেওয়া হয়েছে, তারপর এইভাবে মুড়ে সেলাই দিতে হবে। এই যে এই রকম সেলাইটা হবে, এদিকেও কাপড় বেরিয়ে নেই আর এই দিকেও কাপড়ের সুতো বেরিয়ে নেই। প্রথমে আমি লাইনিংটাকে রেডি করে নেব। এই কোমরটা আমি 18 দুগুণে 36 ইঞ্চিতে আগে সেলাই করে নিয়েছি। এই সাইডটা ফার্স্টে
দুই সাইডটা মুড়ে নিয়েছি। এই এখানে 2 ইঞ্চি 2 ইঞ্চি মতো আমার ওপেন থাকবে এখানটা, বাকিটা সেলাই হবে, কিন্তু আমি পুরোটা সেলাই করিনি এখন। এইটা ঘেরের মেইন কাপড়টা সেলাই করে নেওয়ার পর নিচের দিকে আমি আগে এইভাবে শেষ অবধি অ্যাটাচ করে নেব, এইভাবে শেষ অবধি অ্যাটাচ করে নেব। তারপরে আমি এই সাইডগুলো সেলাই করব। আর ভেতরে লাইনিংটা ফার্স্টে আমাকে পুরোই রেডি করে নিতে হবে। নিচের দিকটা মুড়ে সাইডে এইভাবে ডবল সেলাই দিতে হবে। এই সেলাইগুলো দিলে কি কোনো দিকেই কাপড় বেরিয়ে থাকে না, এইভাবে সেলাই দিতে হবে। আমি এই 36 ইঞ্চি পটির মধ্যে একটা লাইনিং অ্যাটাচ করে নিয়েছি ফার্স্টে। এইবার কোমরের সঙ্গে অ্যাটাচ করব। তো এইভাবে অ্যাটাচটা করতে হয়। এটা উল্টো দিকে এটার সোজা দিকটা রেখে এরকম করে এখানে সেলাই দিয়ে নেব। দিয়ে সেলাইটা হয়ে গেলে এইরকম হবে জিনিসটা। এইভাবে এই জায়গাটা মুড়ে এইভাবে সেলাই করতে হবে। এইভাবে হলে ফিনিশিংটা সুন্দর আসে। যাদের বাড়িতে ইন্টারলক মেশিন নেই তারা এখানে সেলাই দিলাম, এই এন্ডের দিকে একটা সেলাই দিয়ে নিলে কি কাপড় এখান থেকে কাপড়ের টুকরো সুতোর টুকরো বেরিয়ে থাকে না। এইটা যদিও ভেতরে থাকবে কিন্তু ফিনিশিংটা ভালো আসে। এটা ভেতরে থাকবে, এর ভেতরে দিয়ে ডরি যাবে। তো বন্ধুরা, এইটাই হচ্ছে আমার টিনেজার্স লেহেঙ্গার ফাইনাল লুক। কোমরে আমি 6টা কাপড়ের লটকন করে নিয়েছি, সিম্পল লটকন। তোমরা চাইলে একটু ফ্যান্সি লটকনও করে নিতে পারো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ।